পৃথিবীর মানুষের ভালো বলাতে কোনো লাভ নাই। আপনি স্বামী ভালো বললে আমার থাকার জায়গা জান্নাত। তাহলে চিৎকার করে বলেন, ভালো বলতে হবে কে, স্বামী না পৃথিবীর মানুষ? আর আমাদের বইয়েরা কি বলে, আমাদের বইয়েরা কি বলে, স্বামী ডাক দিয়ে বলে, শুধু তুমি আমাকে দেখতে পারো না, পুরো পাবনার এলাকার লোক আমাকে ভালো বলে। কথা কর না কে? এখন বলেন তো, পুরো পাবনার লোক ভালো বলা লক্ষণ ভালো না খারাপ? তারা মনে আবার ডিউটি করে কে রে? পুরো পাবনার লোক তুই যে ভালো, তো এটা জানলো কেমনে? তোর তো তাদের সাথে দেখা করা জায়েজ নাই। কথা বলে। এই জন্য রাসূল বলেছেন, একটা স্ত্রী মৃত্যুর পরে স্বামী যদি সার্টিফিকেট দেয় আমার স্ত্রী ভালো ছিল, ওই স্বামীর সার্টিফিকেটে আল্লাহ স্ত্রীকে জান্নাতের মেহমান বানায়া দেবে। আজকে বাংলাদেশের কি অবস্থা, সামাজিক কি অবক্ষয়, নারীদের কি অধপতন, পর্দার বহাই নেই। আজকে হাল জাল যেভাবে চলে ইচ্ছা মতো জীবন চালাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সিস্টেম। আজকে দেখলাম একটা তরুণী, একটা মেয়ে ফেসবুকে লাইভে এসে লাইভ করতে করতে আত্মহত্যা করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা তরুণী সাজুগুজু করে বউ সেজে ফেসবুকে লাইভ করতে করতে আত্মহত্যা করতেছে। কি মনে করেছে তারা? সে বলতেছে, এই দুনিয়ায় আমি যত কষ্ট পেয়েছি, জাহান্নামের কষ্ট এর চাইতে বড় হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে কি বুঝলেন? এখান থেকে প্রমাণ হয়েছে তার বাবা মা তাকে কোরআন হাদিসের শিক্ষা দিতে পারে নাই। জাহান্নাম কত ভয়াবহ, জাহান্নাম কত আযাবের জায়গা, জাহান্নাম কত কষ্টের জায়গা। ওই জাহান্নামের শাস্তির তুলনায় এই দুনিয়ার শাস্তি কোনো শাস্তি নয়, এই দুনিয়ার ব্যথা কোনো ব্যথা নয়। এই দুনিয়ার স্বাভাবিক ব্যথা দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারো না, কোনো বিপদের ভেতরে সবুর করার নামই হলো ঈমান। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা পর্দার অন্তরাল থেকে কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মেরাজের রজনীতে মিরাজটা করার পরে যখন বাড়ির মধ্যে ফেরত চলে আসলেন, পৃথিবীতে আসার পরে যখন আমার নবীজির ফাতেমার সঙ্গে দেখা হয়ে গেল, নবীজি মনটা খারাপ করে বসে আছে। ফাতেমা ডাকতে বলে, বাবা মন খারাপ করার কারণটা কি বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, আমার মনটা খারাপ করার কারণ হলো আমি জাহান্নামের মধ্যে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পর ফাতেমা কান্না করতে করতে বলে, বাবা অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে আপনার কাছে জানতে চাই, দয়া করে আপনি একটু বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। ফাতেমা কান্না করতে করতে ডাকতে বলে, বাবা কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে আপনার কাছে জানতে চাই, দয়া করে বলেন তো দেখি। রাসূল ডাকতে বলে, ফাতেমার প্রথম নম্বর মহিলা হলো যেই সমস্ত মহিলাগুলো বাড়ি থেকে বের হওয়ার পরে আজরা পাজরা বের করে মাথার চুলগুলো বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। যারা মুখ খুলতেছেন এরা কি ভয় আছে নাকি যে বউরা শুনতেছে এই জন্যে? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। ফাতেমা মন খারাপ করে বাবাকে জিজ্ঞেস করে বলে, মাম আপনি তো বললেন দুইটা কারণ অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। এক নম্বর হলো বেপরদা নারীরা জাহান্নামের মধ্যে যাবে। দুই নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। রাসূল লাগতে বলে, ফাতেমা দুই নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর কথা শোনে না, স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। এই দুইটা কথা শোনার পরে ফাতেমা ডাকতে বলে, বাবা এই জন্য আপনার কাছে আজকে শপথ করলাম, বাবা আজকে থেকে আমি পর্দানিশী হব, স্বামীর খেদমতটা ভালো করে করব, পর্দানিশী হব, স্বামীর খেদমতটা ভালো করে করব। এই কথা বলার পরে ফাতেমা এত সুন্দর পর্দা করা শুরু করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাতেমার ডিগ্রিটা জোহরা বানায়া তার কবরটাকে পর্যন্ত আল্লাহ তাআলা পর্দা করে দিয়েছে। এ পাবনার মুসলমান গভীর মনোযোগ এতক্ষণ পর্যন্ত
অনেক আনন্দ করে করে মজা করে করে আলোচনা শুনেছেন, আর 5টা মিনিট মনোযোগ দিয়ে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তার ফাতেমার ডিগ্রি ছিল জহুরা। জোরে বলেন ডিগ্রির নাম কি? আরো জোরে, জোর হলো না। এই শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জহুরা মানে কি, জহুরার ব্যাখ্যাটা কি? এই আলোচনা যদি মা বোনেরা মনোযোগ দিয়ে শুনে আমল করতে পারে, ফাতেমার সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্য দিয়ে দেবে। জহুরা মানে কি, কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সমস্ত মুরিদানদেরকে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। ওই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে মুরিদানরা ডাক দিয়ে বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর। মা ফাতেমার কবরটা কোথায়? আপনি দয়া করে দেখাই দেন, তার জন্য জিয়ারত করে দোয়া করতে চাই। এই কথা শোনার পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাউ মাউ করে কান্না করা শুরু করলেন। সমস্ত মুরিদানরা বলে, হুজুর আপনি কেন কান্না করেন, কারণ জানতে চাই। এমন সময় আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, মুরিদানরা রে তোমরা জানো না এই জান্নাতুল বাকির ভেতরে মা ফাতেমার কবর, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর। কিন্তু মা ফাতেমার কবরটা কোথায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। লিল্লাহ তাকবীর। এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর, কিন্তু কোনটা মা ফাতেমার কবর এটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষে বলতে পারবে না। মুরিদানরা কান্না করতে করতে ডাকতে বলে, হুজুর এর পিছনে কারণটাকে আপনি দয়া করে বলেন তো দেখি। এমন সময় আব্দুল কাদের জিলানী ডাকতে বলেন, এর কারণ হলো আমাদের মা ফাতেমা ছেলের জহুরা। সমস্ত মুরিদানরা বলে, হুজুর জহুরা মানে কি, জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, মুরিদানরা যদি জহুরা মানে জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। যেদিন নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, নবী যে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি পাগল হয়েছে ফাতেমা, কান্না করে সবচাইতে বেশি হয়েছে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবী বিদায় নেওয়ার পরে সুন্দর করে সাজুগুজু করে না, সুন্দর করে খাবার খায় না, গোসল করে না, সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করে না। নবী বিদায় নেওয়ার 1 নয় 2 নয় 6 মাস পরে, জোরে বলেন কয় মাস পরে? নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে একদিন ফাতেমা নিজে সুন্দর করে সাজুগুজু করার পরে, সুন্দর করে গোসল করে, সুন্দর করে নতুন কাপড় পরার পরে, ঘরটাকে সুন্দর করে সাজুগুজু করে দেওয়ার পরে, হাসান হোসেনকে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে ফাতেমা নিজেও সুন্দরী সেজে ঘরের মধ্যে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 6 মাস পরে ঘরের মধ্যে ঢোকার পরে লক্ষ্য করে থাকে, নবী বিদায় নেওয়ার পরে কোনোদিন ফাতেমা সুন্দর করে সাজুগুজু করে নাই, কিন্তু আজকে সুন্দর করে সাজুগুজু করে ঘুমাই ঘরের ভেতরে। আস্তে করে বিছানার উপরে ফাতেমা সুন্দর করে সাজুগুজু করে বসে আছে। আলী ডাকতে বলে, ফাতেমা রে আজকে হঠাৎ করে তোমার এত সুন্দর সাজুগুজু করার কারণটা কি, কারণ জানতে চায়। ফাতেমা ডাকতে বলে, আলী রে আর কোনোদিন সুন্দর করে ঘরটাকে সাজুগুজু করতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে হাসান হোসেনকে সাজাই গুজাই দিতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে ঘরটাকে সাজাইতে পারবো না। তার কারণ হলো আজকে গভীর রজনীতে ফাতেমার বিদায় হবে। গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী আপনি এমন করে কাঁদবেন, এমন করে হলডিল হবেন না। তার কারণ হলো আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে যাইতে হবে। চিৎকার করে বলেন তো দিকে, আমরা এসেছি যাওয়ার জন্য নাকি থাকার জন্য? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত অনেক আনন্দ করে করে, মজা করে করে অনেক আলোচনা শুনেছেন। শেষ কথাগুলো অন্তর আবেগ অনুমতিতে ভালো করে মনের নিয়মতে কথাগুলো শোনার চেষ্টা করেন। এই কথা বলার পরে ফাতেমা আলীকে ওখান থেকে কান্না অবস্থায় টেনে তোলার পরে আলীর কাছে ডাকতে বলে, আলী আমি এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে মৃত্যুর আগে তোমার কাছে 3টে ওসিয়ত করতে চাই। আলী ডাকতে বলে, ফাতেমা রে বিবাহর পরে জীবনে কোনোদিন তোমাকে সুখে শান্তিতে রাখতে পারি না, কোনোদিন সুখের খাবার দিতে পারি নাই, কোনোদিন তোমাকে সুখের বিছানা দিতে পারি নাই। ফাতেমা
জমিন থেকে যখন তুমি বিদায় নিয়ে চলে যাবে, তোমার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে, মৃত্যুর সময় আমার কাছে তুমি কি তিনটা ওসিয়ত করতে চাও বলো তো দেখি। ফাতেমা কান্না করতে করতে বলে, স্বামী আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হল, আমি যখন জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষকে বলবেন না, এই দুনিয়ার কোনো পরপুরুষকে আমার মৃত্যুর খবর বলবেন না। আর 2 নম্বরে চাওয়া হলো, এই গভীর রজনীতে আমার লাশটা আপনি একা একা নিয়ে গিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন। 3 নম্বরে চাওয়া হলো, আপনি আমার স্বামী, আপনার জন্য কবর করা বড় কষ্ট হতে পারে, আপনার নিকট যদি কোনো বন্ধু থাকে বন্ধুকে দিয়ে কবরটা খোঁড়ায় নেবেন। আলী ডাকতে বলে, বিবি এটা তুমি কেমন চাওয়া চাইলি? তোমার 3টা চাওয়ার মধ্যে 2টা চাওয়াই পূর্ণ করব, কিন্তু 3 নম্বর চাওয়াটা তুমি কেমন চাইলে রে ফাতেমা? তোমার মৃত্যুর খবর কেন দুনিয়ার মানুষকে বলতে পারবো না? তুমি হলে নবীর মেয়ে ফাতেমা, তোমার মৃত্যুর খবর শোনার পরে তাম পৃথিবীর হাজার হাজার মানুষেরা তোমাকে দেখার জন্য আসবে, তোমার জন্য জানাজার নামাজ পড়ে কান্না করে করে দোয়া করবে, অথচ তোমার মৃত্যুর খবর আমি কেন মানুষকে বলতে পারবো না? ফাতেমা ডাকতে বলে, পারেন স্বামী, তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী খারাপ বলার কারণে আমার থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে। আর আমার বাবা বিশ্ব নবী বলে গেছে, তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল রে, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো ছিল, আপনি স্বামী ভালো বলার কারণে আল্লাহ আমার থাকার জায়গা জান্নাত বানায়া দেবে। লিল্লাহ তাকবীর। ফাতেমা কি বলেছে আপনাকে বুঝতে পেরেছেন? তাম পৃথিবীর মানুষের ভালো বলাতে কোনো লাভ নাই, আপনি স্বামী ভালো বললে আমার থাকার জায়গা জান্নাত। তাহলে চিৎকার করে বলেন, ভালো বলতে হবে কে, স্বামী না পৃথিবীর মানুষ? আর আমাদের বইয়েরা কি বলে? আমাদের বইয়েরা কি বলে? স্বামী ডাকতে বলে, শুধু তুমি আমাকে দেখতে পারো না, পুরো পাবনার এলাকার লোক আমাকে ভালো বলে। কথা কন না কে? এখন বলেন তো, পুরো পাবনার লোক ভালো বলা লক্ষণ ভালো না খারাপ? তারা মনে আবার ডিউটি করে কে রে? পুরো পাবনার লোক তুই যে ভালো, তো এটা জানলো কেমনে? তোর তো তাদের সাথে দেখা করা যাইজ নাই। কথা বলেন। এই জন্য রাসূল বলেছেন, একটা স্ত্রী মৃত্যুর পরে স্বামী যদি সার্টিফিকেট দেয় আমার স্ত্রী ভালো ছিল, ওই স্বামীর সার্টিফিকেটে আল্লাহ স্ত্রীকে জান্নাতের মেহমান বানায়া দেবে। আজকে বাংলাদেশের কি অবস্থা, সামাজিক কি অবক্ষয়, নারীদের কি অধপতন, পর্দার বহাই নেই। আজকে হাল জাল যেভাবে চলে ইচ্ছা মতো জীবন চালাচ্ছে, ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সিস্টেম। আজকে দেখলাম একটা তরুণী, একটা মেয়ে ফেসবুকে লাইভে এসে লাইভ করতে করতে আত্মহত্যা করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা তরুণী সাজুগুজু করে বউ সেজে ফেসবুকে লাইভ করতে করতে আত্মহত্যা করতেছে। কি মনে করেছে তারা? সে বলতেছে, এই দুনিয়ায় আমি যত কষ্ট পেয়েছি, জাহান্নামের কষ্ট এর চাইতে বড় হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে কি বুঝলেন? এখান থেকে প্রমাণ হয়েছে তার বাবা মা তাকে কোরআন হাদিসের শিক্ষা দিতে পারে নাই। জাহান্নাম কত ভয়াবহ, জাহান্নাম কত আযাবের জায়গা, জাহান্নাম কত কষ্টের জায়গা। ওই জাহান্নামের শাস্তির তুলনায় এই দুনিয়ার শাস্তি কোনো শাস্তি নয়, এই দুনিয়ার ব্যথা কোনো ব্যথা নয়। এই দুনিয়ার স্বাভাবিক ব্যথা দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারো না, কোনো বিপদের ভেতরে সবুর করার নামই হলো ঈমান। আল্লাহর কোরআন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি তোমাদের ব্যথা দেব, দুঃখ দেব, যন্ত্রণা দেব, কষ্ট দেব। সফল তো তারাই যারা সবুর করবে। সুবহানাল্লাহ বলেন। আজকে অনেকে মনে করে আত্মহত্যাই সমাধান না, আত্মহত্যা সমাধান হতে পারে না। আত্মহত্যা করা মানে নিজেকে জাহান্নামের মধ্যে ঢুকে দেওয়া। রাসূল বলেছে হাদিস শরীফের ভেতরে, জাহান্নামী ব্যক্তির মৃত্যুর 6টি আলামত রয়েছে। তার মধ্যে প্রথম নম্বর আলামত হলো আল ইন্তিহারাত। যারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে, রাসূল বলতেছে এরা ডাইরেক্ট জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আত্মহত্যা কোনো সমাধান নয়। জীবনে দুঃখ বিপদ বালা মুসিবত আসবে, পরিবারে কষ্ট হবে, বাবা মা ভালো হবে না, স্বামী মন মতো হবে না, শ্বশুর শাশুড়ি মন মতো হবে না। এই দুনিয়ায় সবাই মন মতো হয় না, কারো কোনো দুঃখ যন্ত্রণা কম বেশি থাকে। যত কষ্টই পাও না কেন সবুর করো। এই দুনিয়ায় কষ্ট করতে পারলে আল্লাহ জান্নাতে সুখ দিয়ে দেবে। আজকে এত আত্মহত্যার মূল কারণ হলো সামাজিক অবক্ষয়,
কোরআন হাদিসের শিক্ষা নেই। প্রত্যেকটা বাবা মা ছেলে মেয়েদেরকে বাংলা ইংরেজি গণিত শেখায়, কিন্তু মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করতে পারে না, কোরআন হাদিসের শিক্ষা দিতে পারে না। আজকে আপনাদের মাহফিলের ভালো উদ্যোগ, একটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। এই মাদ্রাসায় যদি আপনাদের সন্তানদেরকে দেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে মাদ্রাসা কায়েম করেন, এখান থেকে কোরআন হাদিসের শিক্ষা যদি ছড়িয়ে পড়ে, এই সন্তান কখনো আত্মহত্যা করতে পারে না। এই জন্য বলি আত্মহত্যার সমাধান নয়। ওই তরুণী কান্না করতে করতে লাইভে বিদায় না চলে গেল, জানলে তার ভিডিও দেখে আরো কত মানুষ শপথ গ্রহণ করবে আমরাও মারা যাব না। আত্মহত্যা করা মানে জুলুম করা, আল্লাহর নির্ধারিত সময়ের ওপরে আঘাত করা, নিজেকে জাহান্নামের মধ্যে ঠেলে দেওয়া। দুঃখ কষ্ট সবুর করবো কে? ইবাদত করবে। তাহলে ফাতেমা ডাক দিয়ে বলতে যে সবার ভালো বলার দরকার নাই, কে ভালো বলতে হবে? স্বামী। জোর বলেন কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাত যেহেতু গভীর হয়ে গেছে, আর কোনো দিকে যাওয়ার সময় নাই, শেষ একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাবো। ফাতেমা কান্না করতে করতে ডাকতে বলে, স্বামী গো, এই দুনিয়ার কোনো মানুষের ভালো বলার দরকার নাই, আপনার স্বামী ভালো বললেই থাকার জায়গা জান্নাত হবে। আপনি আমার 3টা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করবেন। এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হওয়ার পরে কান্না করতে করতে চলে গেছেন আবু যরের ঘরের দরজায়। আবু যরের ঘরের দরজায় যাওয়ার পরে বিষাক্ত সাপ সবল তুললে যে এইরকম ফসফস শব্দ হয়, এইরকম ফোপায় ফোপায় আবু যর কান্না করা শুরু করলেন। এইরকম ফোপায় ফোপায় হযরত আলী কান্না করা শুরু করলেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা খোলার পরে ডাকতে বলে, আলী তোমাকে কত জিহাদের ময়দানে দেখেছি, তোমার নাম তো আসাদুল্লাহ গালিব হযরত আলী। তুমি তো বীরত্বের সঙ্গে যুদ্ধ করো, জিহাদ করো, কোনোদিন তো তোমাকে হাউমাউ করে কান্না করতে দেখি নাই। আজকে তুমি এত কেন হাউমাউ করে কান্না করতেছো, কারণ জানতে চাই। আলী ডাকতে বলে, আবু যর রে, আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবে। আবু যর বলতেছিল সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। যেদিন নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, হাসান হোসেন সব সময় শুধু নবীকে না 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 বলে কান্না করতে দৌড়াতে থাকে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এ নবীর সাহাবীরা রে, হাসান হোসেনকে খবরদার খবরদার, তোমরা নবীজির কবর দেখাই দিও না। তার কারণ হলো হাসান হোসেন পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে নবীজির রওজার কাছে যাওয়ার পরে একবার যদি নানা নানা বলে ডাক দেয়, আমার নবীজি ওই অন্ধকার কবরের ভেতরে আর ঘুমায়া থাকতে পারবে না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল শুয়ে আসেন সোনার মদিনায়। সবাই মোহাম্মত দিয়ে বলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল শুয়ে আসেন সোনার। এই জন্য বুঝার বলে সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। যেদিন নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, হযরত আলী ডাক দেবে, আবু যর রে, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। বরং তুমি জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যাও। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার মধ্যে ফাতেমার জন্য একটা কবর করা শুরু করো। এই কথা বলার পর আবু যর হাতের মধ্যে একটা কোদাল নেওয়ার পরে আস্তে করে বাড়ি থেকে বের হওয়ার পরে চলে গেলেন জান্নাতুল বাকির ভিতরে। জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার মধ্যে লক্ষ্য করে দেখা যায় একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই রে। বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা একটা সবুজ রঙের বাতি জ্বালায়া রেখেছে। বিনা তারে বিনা সুইচে একটা সবুজ রঙের বাতি আল্লাহ তাআলা জ্বালায়া রেখেছে। ওই বাতিটার ছায়া বরাবর হয়ে কবরের মধ্যে একটা ছায়া হয়ে পড়ে আছে। আবু যর আস্তে করে যাওয়ার পরে ছায়া বরাবর কবর করা শুরু করলেন। কবর করতে করতে আবেগের চোটে কবরকে ডাকতে বলে, কবর রে, খবরদার খবরদার, তুই বেদবি করবে না। এ কবর খবরদার খবরদার, তুই বেদবি করতে পারবে না। এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবে যিনি হাসান হোসেনের মা ফাতেমা। এ কবর খবরদার খবরদার, বেদবি করবে না। এই কবরের মধ্যে যিনি আসবেন তিনি জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা। এ কবর খবরদার খবরদার,
তুই বেদবি করতে পারবি না। এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবেন যিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। এইরকম ভাবে কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতে করতে যখন আবু যর কবরের সঙ্গে কুতি মিনতি করা শুরু করলেন, এমন সময় ভেতর থেকে কে যেন চিৎকার করে ডাক দেবে, এ পৃথিবীর মানুষের আরে মনোযোগ দিয়ে শোনো, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর চিনি আমল, আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। যেই কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীকে চিনি নাই, যেই কবর নবীর মেয়ে ফাতেমাকে চেনে নাই, যেই কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চেনে নাই। এ পাবনা সাতমোহরের মুসলমান, শেষ একটা মিনিট কথা বলি, কান খাড়া করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। আমাদেরও তো একদিন অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। এই আজকে আপনাদের গ্রামের মধ্যে মাহফিল হচ্ছে, মাগরিবের নামাজ পড়ার পরে যখন আপনাদের মাহফিলের মধ্যে চলে আসলাম, হঠাৎ করে শুনতে পারলাম আপনাদের গ্রামের একটা মানুষ মারা গেছে। আবার মাহফিল শুরু হয়ে গেল, মাহফিল শেষ পর্যন্ত হতে পারলো না রে, মাহফিলের মাঝখানে জানাজাটা হয়ে গেল। এখন ওই লোকটাকে কবরের মধ্যে মাইয়াতকে সাহিত্য করে রাখা হলো। আবার আপনারা মাহফিলের মধ্যে আলোচনা শোনার জন্য চলে আসলেন। এই পৃথিবীর কত ইতিহাস হলো, বাবা বেঁচে থেকে সন্তান বিদায় নিয়ে চলে যায়, দাদা বেঁচে থেকে নাতি বিদায় নিয়ে চলে যায়, বাবা মা বেঁচে থাকে সন্তান বিধানে চলে যায়, বড় ভাই বেঁচে থাকে ছোট ভাই বিধানে চলে যায়। তার মানে পৃথিবীর মধ্যে থেকে বোঝা যায় আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে ভিতরে ঘর থেকে বের হওয়ার পর ফাতেমার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ফাতেমা নিজেই শেষ গোসল করেছে, নিজে নিজে সুন্দর করে সাজুগুজু করেছে। ফাতেমা নিজেই শেষ গোসলটা করার পরে নিজেই সুন্দর করে কাফনটাও পরিধান করেছে। ডান হাতে হাসানকে ঘুমাই দিয়া, বাম হাতে হোসেনকে ঘুমাই দিয়া নিজে সুন্দরী সে আস্তে করে শেষ ঘুমটা ঘুমাই গেল। ফাতেমা ঘরের মধ্যে ঢোকার পরে আলে কান্না করতে করতে বলে, ফাতেমা তুমি বড় সালাম ফাতেমা, তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, ডান হাতে হোসেনকে ঘুমাই দিলা, বাম হাতে হোসেনকে ঘুমাই দিয়া ফাতেমা তুমি নিজে উত্তর শেষ ঘুমাই গেলে রে ফাতেমা। কিন্তু আমার মনে বড় কষ্ট, তোমাকে রাতের বেলা কবরের মধ্যে দাফন করার পরে সকালবেলা হাসান হোসেন যদি ঘুম থেকে ওঠার পরে মা মা বলে ডাক দেয়, আমি হাসান হোসেনকে কেমন করে তোমার সঙ্গে দেখা করে দেব। এই কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে দেন হাত থেকে হাসানকে সরাই রাখার পরে, ভামাতে থেকে হোসেনকে সরাই রাখার পর নিজে তার স্ত্রীর লাশটাকে কাঁধের উপরে নিয়ে গভীর রজনীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই লাশটাকে নিয়ে আস্তে করে করে তাকবীর দিতে দিতে জান্নাতুল বাকির দিকে আলে যাওয়া শুরু করলে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। বড়ই পাতার গরম জলে শোয়ায় আমার শারীর তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়ায় আমার শারীর তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সবাই সাজিয়ে গুজিয়ে দে মোর সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। এত টাকা এত বাড়ি আমি কি সহিতে পারি, এত টাকা এত বাড়ি
বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দেব চিৎকার করে বলেন মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর লাশটাকে কাঁধের উপরে নেওয়ার পরে আস্তে করে জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে ডাকতে বলে আবু যর রে কবর ছাড় কবর ছাড় আবু যর রে কবর ছেড়ে দে। আবু যর কোথায় কবর ছাড়বে? অনেক আগে তো আবু যর ভয়ে কবর ছেড়ে চলে গেছে। কিতাবের মধ্যে এসেছে আবু যর এই কবরের সাউন্ড শোনার পর পাগলের মতো জীবন যাপন করেছে। মৃত্যুর আগে আর কোনোদিন তিনি ভালো জীবন যাপন করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কবরের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে এখনো পর্যন্ত কবর করা সম্পূর্ণ হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কাঁধের উপরে ফাতেমাকে রাখার পরে আর এক আড্ডা কোদাল নেওয়ার পরে বাকি কবরটা করা সম্পূর্ণ করার পরে ফাতেমাকে আস্তে করে কবরের মধ্যে নামায় দেওয়ার পরে আস্তে করে দাফন কাফনটা সম্পূর্ণ করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ এই ফাতেমাকে চিনতে পারলাম না, এই ফাতেমাকে চিনতে পারলাম না, ও আল্লাহ এই ফাতেমাকে চিনতে পারলাম না। এই ফাতেমা ছিল আমার সম্পর্কের ভাতিজি আর আমি ছিলাম ফাতেমার চাচা, আমার সঙ্গে বিয়ের কোনো বৈধতা ছিল না। তুমি আল্লাহ ঘটকালি করে এই ফাতেমার সঙ্গে আমার বিবাহ দিলে, ওই ফাতেমা গভীর রজনীতে কবরের মধ্যে কবরস্থ করলাম, অথচ এই ফাতেমাকে আমি চিনতে পারলাম না। এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে উপর দিকে হাত উঠাইয়া যখন দোয়া করা শুরু করলেন, আস্তে করে নিচের দিকে লক্ষ্য করে দেখে ওই ফাতেমার কবরটা মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহু আকবার বলে ফাতেমার কবরটা মাটির সঙ্গে মিশে গেছে। উপর দিকে লক্ষ্য করে দেখে সবুজ রঙের বাতিটাও খুঁজে পাওয়া যায় না, নিচের দিকে লক্ষ্য করে দেখে কবরটাও খুঁজে পাওয়া যায় না। আলী কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। আমি বড় বিপদের মধ্যে পড়লাম। সকালবেলা যখন হাসান হোসেনের ঘুম ভেঙে যাবে আর যখন মা মা বলে কান্না করতে থাকবে, আমি যদি বলি তোমাদের মা অন্ধকার কবরে চলে গেছে রে, আমি তখন হাসান হোসেনকে কেমন করে তার মায়ের কবর দেখাও। এই চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে যখন অজ্ঞান হয়ে পড়ে যাবে, দূর থেকে গায়েব থেকে কে যেন ডাকতে বলে আলী রে এমন করে কান্না করার কোনো দরকার নাই। ফাতেমা দুনিয়ার জমিনে এত বেশি পর্দা করেছে, এই দুনিয়ার মধ্যে ফাতেমা এমন ভাবে পর্দা করেছে আমার আল্লাহ তাআলা তার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ তাআলা ওই ফাতেমার কবরটাকে জোহরা নামক ডিগ্রি দিয়ে তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পর্দা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। জৌরা মানে হলো মানিক মুক্তা। জৌরা শব্দের অর্থ হলো মানিক মুক্তা। মানিক মুক্তার নাম আমরা সবাই কানে কানে শুনি কিন্তু চোখে দেখতে পারি না। একই রকম ভাবে ফাতেমা যেদিন পর্দার কথা রাসূল বলেছিল ফাতেমাকে পর্দা করতে, ওই দিন থেকে ফাতেমা এত বেশি পর্দা করেছে এই দুনিয়ায় চারজন যুবক ছাড়া কারোর সঙ্গে দেখা করে নাই। ফাতেমা মহিলাদের সঙ্গেও পর্দা করত। চারজন পুরুষের সঙ্গে দেখা করেছে। একজন হলেন বিশ্ব নবী, 2 নম্বর হলেন হযরত আলী, 4 নম্বর হাসান, 3 নম্বর হাসান, 4 নম্বর হোসেন। এই 4 জন ব্যক্তি তারা কারোর সঙ্গে দুনিয়ায় দেখা করে নাই। আজকে পাবনা সাত মোহরের মা বোনদেরকে বলবো রাসূল বলেছেন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। একটা হলো বেপরদা হলে, আর 2 নম্বর হলো স্বামীর খেদমত না করলে। এই জন্য দুবাই হাত অনুরোধ করে বলি আমার মায়েরা বোনেরা এতদিন যা করেছেন ভুল করেছেন আজকের মতো তওবা করেন। আজকে থেকে পর্দার বিধানটা মেনে চলেন, স্বামীর খেদমত করেন, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করেন, রমজান মাসে রোজা রাখেন। রাসূল বলেন হাদিসের ভেতরে মহিলাদের হলো 4টা আমল। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। এই 8টা দরজার মধ্যে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। লিল্লাহি তাকবীর। মহিলাদের জন্য ওয়াজ কি কম করলাম? যে ওয়াজ করছি মহিলারা যদি আমল করে সারা জীবন আর কোনো ওয়াজ শোনার দরকার নাই।
কথা বলেন ঠিক কিনা? এ বাবরা সাত মোহরের মুসলমান গভীর মনোযোগ। এই যে আজকে আপনাদের আনসেজেনে মাহফিল, এই মাহফিলটা অন্যতম উদ্দেশ্য হলো দোয়া মাহফিল। মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে তার উদ্দেশ্যে দোয়া। আজকে আমরা যেই সময় মাহফিলের মধ্যে বসেছি, বাংলাদেশের সিলেটের দিকে লক্ষ্য করে দেখেন, বন্যার পানি আসার কারণে ঘর বাড়িগুলো ডুবে গেছে, রাস্তাঘাটগুলো প্রতিনিয়ত ডুবে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ আজকে পানিবন্দী, খাবারের মতো পানি নেই, পেটের মধ্যে খাবার দেওয়ার মতো ভাত নাই, শুকনো খাবার পর্যন্ত নাই। লক্ষ লক্ষ মানুষ আজকে পানিবন্দী সিলেটের ভেতরে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই পানিবন্দী মানুষদেরকে হেফাজত করুক, বলেন আমিন। শুধু আল্লাহর কাছে দোয়া করলে হবে না। বাংলাদেশের আমরা মানুষ, একজন মুসলমান, রাসূল হাদিসের মধ্যে বলেন একজন মুসলমান অপর মুসলমান হলে একই দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতো। শরীরের এক অংশ কষ্ট পেলে আর এক অংশ যেরকম কষ্ট লাগে, একই রকমভাবে একজন মুসলমান কষ্ট পাইলে অপর মুসলমান কষ্ট পেতে হবে। এটা হলো ঈমানের দাবি। শুধু বাংলাদেশ সরকার চাইলেই তাদের পাশে একা দাঁড়ালে হবে না। বাংলাদেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে হেল্প করা, সাহায্য সহযোগিতা করা। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, প্রতি বছর বাংলাদেশে বন্যা হয়। এত কারণ কি? বাংলাদেশে যেই বৃষ্টি নামে এই বৃষ্টিতে বন্যা হয় না, সব বন্যা হয় ভারতের পানি ঢোকার কারণে। কথা কর না কে? অথচ কোনো মিডিয়াতে এটা প্রচার করে না। মিডিয়াতে বলে কি উজনের ঢল, পাহাড়ি ঢল, কিন্তু উজনের ঢল, পাহাড়ির ঢল কোথা থেকে আসে এটা মিডিয়াতে প্রচার করে না। কারণ পাহাড়ের ঢল হলো ভারতের ঢল, উজনের ঢল হলো ভারতের ঢল। পুরো ভারতের পানি আমাদের দেশের মধ্যে যখন ছেড়ে দেয়, ভারত হলো মরণ ফাঁদ। খরার সময় পানি বন্ধ করে মারে। ফারাক্কা বাঁধ, তিস্তা ব্যারেজ, টিপাই মুখ বাঁধ, বাংলাদেশের 57টা আন্তর্জাতিক নদী, 54টা ভারতের ভেতরে, সব নদী তারা বাঁধ দিয়ে আটকে রেখেছে। খরার দিনে পানি দেয় না, পানি আটকায় তারা ফসল চাষ করে। আর যখন বন্যা ওদের দেশে শুরু হয়, সবগুলো গেট খুলে দেয়। তার মানে খরার সময় পানি না খাওয়াইয়া মারে, আর বন্যা দিয়ে বৃষ্টির সময় আমাদেরকে ডুবাইয়া মারে। কথা কর না কে? এই আসল কথা আমরা বলি না, মিডিয়াও বলে না। আন্তর্জাতিক নদী আইন তারা মানে না, বাংলাদেশের মানুষকে ডুবাইয়া ডুবাইয়া মারতেছে। এই জন্য একটা কবি বলেছিল, ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নাই। কথা কর না কে? ওরা আমাদের স্বাধীনতার যুদ্ধে সাহায্য করেছে সত্য, কিন্তু স্বাধীনতার পরে আমার দেশের যত ক্ষতি করছে, এত ক্ষতি মনে হয় পাকিস্তানও সেই সময় করে নাই। মানে চতুর্দিক থেকে আটকে ফেলেছে আমাদেরকে। এজন্য বলতে চাই, বন্ধু বন্ধুর মতো সম্পর্ক রাখেন। স্বামী স্ত্রী আমরা দাবি করি, সম্পর্ক স্বামী স্ত্রীর মতোই যেন হয়। স্বামীর মানে এই নয় তোমরা ঈদের দিনে গুলি করে সীমান্তে বাংলাদেশের মানুষকে মারবা আর আমাদের আঘাত দেবা, তারপরে বন্ধুত্ব টিকে থাকতে পারে না। এক পক্ষে কোনো বন্ধুত্ব হয় না। আমরা দোয়া করি আল্লাহ বাংলাদেশের বন্যার্ত মানুষদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহর কোরআন বলে, জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে মানুষের দুই হাতের কামাই। আমরা হাত আর জবান যদি ঠিক করি, আল্লাহ বলে আমি তোমাদের নিরাপত্তা দিয়ে দেব। আমরা দোয়া করি এই বন্যার্ত মানুষের জন্য, সিলেটের মানুষের জন্য আল্লাহ তাদের হেফাজত করুক, বলেন আমিন। আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি। আলোচনার বিষয় ছিল ইমানের পরীক্ষা। ইমানের পরীক্ষা দিতে গিয়ে নবী রাসূলগণ বিভিন্ন বিপদের মধ্যে পড়েছে। আমরাও যদি ইমানের পথে চলি, আমাদের বিপদের মধ্যে পড়তে হবে। ইমানের পথে অবিচল টিকে থাকতে ইমানের পরীক্ষা দিতে কি আপনারা রাজি আছেন? কারা কারা যার একটাবার হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের পথে থাকার তৌফিক দিক। ইমানের পক্ষে থাকবো, প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জেলে বন্দি হব, নবী আম্বে কেরামের মতো জীবন দেব, তারপরও ইমান হারা হব। এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন তো। ঘুম যে আপনাদের ধরে গেছে এইবার বোঝা গেল। সত্য সত্যি আজকের মাহফিল হওয়াতে কারা কারা খুশি? হাত তোলেন। সবাই হাত তোলেন, দেখেন তো কে হাত তোলেন, হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর। চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান।
রাত প্রায় 2 ঘন্টার উপরে আলোচনা করেছি, 1:30টা বেজে গেছে। এত রাতে আমি আলোচনা করি না, দেখতে দেখতে টাইম কোন দিক দিয়ে চলে গেছে আমরা বুঝতেই পারি নাই। আলহামদুলিল্লাহ। কোন যদিও আমার আগে দ্বিতীয় বক্তা মহসিন ভাই কালেকশন করেছে, আমি কালেকশন না, জাস্ট 2 মিনিট। যেহেতু নবীর মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, এই শত শত মানুষের মধ্যে 10 জন সাহাবী পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে মাত্র 10 জন লোক সেই 1 মিনিটের মধ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য নগদে হোক বাকিতে হোক কে আছেন? হুজুর আমি দেবো 1000 টাকা, আমি দেবো 2000, 5000, 10,000, কে উঠবেন না? এখন যেই লোক উঠে গেল মনে করবেন মাদ্রাসার সঙ্গে শত্রুতা করলো। মাত্র 10 জন লোক, কমপক্ষে 1000, 2000, 5000, 10,000 যত পারবেন তত ভালো। কমপক্ষে 1000 টাকা পারলে নগদে অথবা বাকিতে 10 জন লোক দান করবেন। একটু উঠান। এই ভাই 1000 টাকা দিল, নাম কি? একজন ভাই 1100 টাকা দিয়ে গেছেন নাম ছাড়া। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নম্বর একজন বাবাজের নাম কি? গোলাম মোস্তফা। লিল্লাহি তাকবীর। 2 নম্বরে গোলাম মোস্তফা ভাই আমার 1000 টাকা আল্লাহ কবুল করেন। আর একজন ভাই 100 টাকা কবুল করেন। 10 জন চাইছি। 3 নম্বরে কে? হ্যাঁ ও বাবলু ভাই, নগদ দিন 1000 টাকা। লিল্লাহি তাকবীর, আল্লাহ তাআলা কবুল করেন। 3 নম্বর গেল। 4 নম্বরে কি আছে? নাম কি? নাম কি আপনার? হ্যাঁ মুজিবর। কত দিচ্ছেন? আর 500 বাকিতে দিয়ে দেবেন ইনশাল্লাহ। যেহেতু 1000 টাকার টিকিট বিক্রি হচ্ছে কমপক্ষে। লিল্লাহি তাকবীর। মুজিবুর রহমান চাচা নগদে 500, বাকিতে 500, আল্লাহ কবুল করুক, বলে আমিন। এরপরে কি আছেন? আসেন দ্রুত দ্রুত। 10 জন লোক চাইছে, কে আছেন? হাত উঠান। হুজুর আমি দেবো 1000, আমি দেবো 2000, পারলে নগদ, না হলে বাকিতে লেখেন। মাদ্রাসার কাজ যখন হবে তখন দেবেন, আপত্তি নেই। আপনি এলাকারই লোক, পরিচিত লোক, কে আছেন? দ্রুত গতিতে একটু চলে আসেন, অল্প সময়ের মধ্যে দেন। মা বোনদের মধ্য থেকে 2550 টাকা। আল্লাহ আমার মা বোনদের সকল দানকে কবুল করেন, বলেন আমিন। আমার এক ভাই টিটু মামা, নাম না? টিটু মামা 1000 টাকা। লিল্লাহি তাকবীর, আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আলহাজ মোতাহার আলী সর মথুরাপুর থেকে 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। হয়নি তাকবীর, হয়নি। লিল্লাহি তাকবীর। আমি 10 জনের কাছে চাইছি 10,000, ওই একাই 10,000, আগে না কেন 50,000 দিতে। আল্লাহ তাআলা কবুল করেন, জানে মালে বরকত দেন, বাবা মাকে জান্নাত হিসেবে কবুল করেন, বলেন আমিন। এরপরে কে আছেন? দ্রুত। আর একজন বাচ্চা মরিয়ম 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। এরপর আছেন কামাল হোসেন কানু সাহেব 10 ব্যাগ সিমেন্ট। লিল্লাহি তাকবীর। আসেন, যেহেতু মাদ্রাসার কাজ, আপনার সিমেন্ট দেন, রড দেন, বালি দেন, প্রয়োজনে ধান দেন, ভুট্টো দেন, গম দেন, একটু দেন, সবাই দেন, আপনাদের দানেই চলবে মাদ্রাসা। রাশিদুল ইসলাম তিনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ তাআলা কবুল করেন। বিল্লাল ভাই দিয়েছেন 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। শাহিন আলম ভাই নগদ 500 টাকা, আল্লাহ কবুল করেন। আলাস মোতায়ের সাহেব বলে দিয়েছে, 2টা বলা হয়েছে জি। এরপর আরেক ভাই দিলেন 500 টাকা, কবুল করেন। আরেকজন ভাই 200 টাকা। মোতার উনি দাতা, জমির দাতা, আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই 50, আর একজন 100 টাকা, আল্লাহ কবুল। আসেন দ্রুত, আসেন দ্রুত, আসেন। আমি আপনাদের মধ্যে জিজ্ঞেস করি, আপনাদের পিতা মাতা মারা গেছে, কাদের কাদের একটু হাত তোলেন তো দেখি। আরে ভাই ভয় পাই না, হাত উঠান। আল্লাহ সবার বাবা মাকে জান্নাতের মেহমান বানা করলেন, আমিন। হাত না মানে হাতগুলো, বাবা মা যদি বেঁচে থাকতো, খাবার দেওয়া লাগতো, থাকার জায়গা দেওয়া লাগতো, এই বাবা অন্ধকার কবরে শুয়ে কোন কোন নেককার সন্তান আছেন? হুজুর আমার মৃত বাবার জন্য 1000 টাকা দেবো, মৃত মার জন্য 1000 টাকা দেবো, নগদে না পারলে বাকিতে লিখে দেন। ওই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। হ্যাঁ, আরো 2 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ, মন্টু মামা, টিটু মামা, আরো 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কে আছেন? আর কোন নেককার সন্তান আছেন? হুজুর আমার মৃত বাবার জন্য 1000 টাকা দেবো, মৃত মার জন্য 1000 টাকা দেবো, কে আছেন? আমি মুসাফির মানুষ, দোয়া করা যাবে ইনশাল্লাহ। কি জি, আপনারা যদি বলেন যে যেই বাবা মা যদি বেঁচে থাকতো, খাবার দেওয়া লাগতো, থাকার জায়গা দেওয়া লাগতো, ওই বাবার সম্পদ গ্রহণ করছেন, বাবা 10 বিঘা 5 বিঘা জমি রেখে গেছে, ফসল ফলাচ্ছেন, ওই জমির থেকে একটু ফসল দেন, 1 মণ ধান দেন, 1 মণ ভুট্টো দেন, যে যা পারো, তবে 1000 টাকা। কোন নেককার সন্তান আছেন? বাবার জন্য, মার জন্য দোয়া আছে, সর্বশেষ একটু দেন, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ যদি চাই, আল্লাহ কবুল করবেন। সভাপতি সাহেব, বড় ভাই, আপনি কি দিয়েছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামে কিছু বলেন, যা দেবেন, জোর নাই, আপনি তো দেবেন, তাদের সময় দেবেন। 10 দিচ্ছেন, আর 10 দেন। লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব আগে দিয়েছে 10,000, এখন আরো 10,000। মারহাবা কর, আল্লাহ কবুল করবেন, আমিন। এই বড় ভাই, আপনি কত দিচ্ছেন? হ্যাঁ, তাহলে 1000 টাকা দেবেন আপনি। যা দিচ্ছেন দিচ্ছেন, আরো 1000।
লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। এবার চাচা নাম কি? গোলাম মোস্তফা বাজান, বলেন কত দেবেন? এখন আর কি দেবেন? তাই আরো 1000। লিল্লাহে তাকবীর। গোলাম মোস্তফা চাচা আরো 1000, আল্লাহ কবুল করেন। ভাইদের নাম কি? লুৎফর রহমান ভাই 500 নগদ 500 ভাইকে আল্লাহ কবুল করুক বলে আমিন। পেছনে ভাইজান লালদারি ভাই, নাম কি বড় ভাই? তুমি যে কত দেবেন কোন? 1000 দিয়ে দেন, ঘোষণা দিলাম 1000 দেবেন। কত? তা আমেরিকা সাধারণ সম্পাদক পিছনে থুতন কা, ওই ভাই সামনে বসাতে হবে। এই বড় ভাই একটা কোন তো দিকে সাহস করে কোন? হ্যাঁ 20 না 50? ও মজদু 500 টাকা। মজদু ভাই 500, আল্লাহ কবুল করে। নাম কি? মামুন ভাই আর 500 টাকা বাকিতে দিন তো আপনি। মামুন ভাই 500 নগদ 500 ভাইকে আল্লাহ কবুল করুক বলে আমিন। পেছনে আর কি আছেন মুরব্বী বাসদান বড় ভাইরা কেউ থাকলে একটু বলেন। জি, এখনই দোয়া হবে, যে যেখানে আছেন বসে পড়েন। সবাই একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। আসগর আলী নামে এক ভাই প্রতি মাসে 1000 টাকা, আল্লাহ কবুল করুক বলে আমিন। 12 মাসে 12,000, প্রত্যেক মাসে 1000 টাকা দান করবেন। সিমেন্টকে হারুন রশিদ প্রফেসর, উনি দেবেন 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করুক বলে আমিন। আচ্ছা, আমি টাকা চাইলাম দেখে কি আপনার মন খারাপ করলেন? এই যে সোহান ভাই দেবেন 2 বস্তা সিমেন্ট। 10 বস্তা না কি লিখছে? ও 10 ব্যাগ সিমেন্টের নিচেরটা আব্দুল বাচ্চু সরকার 10 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করেন। উপর 1 বস্তা বলছি না। জি, এই সর্বশেষ আমার দিকে তাকান। আমি টাকা চাইলাম দেখে কি আপনার মন খারাপ করলেন? আচ্ছা, আজকের মাহফিলে 1 টাকাও দেবেন না? কারা কারা হাত তোলেন তো। যে হুজুর আপনি যতই চাপাচাপি করেন আমরা 1 টাকাও দেব না, এরকম কেউ আছেন? কেউ না? ভাগনা ফোন দাও। তার মানে সবাই দেবেন। সবার একটাবার হাত তোলেন তো, কষ্ট করে দেখি। সবাই সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই। এই ভাই হাত উঠান দেখি, হাত উঠান একটু, হাতগুলো নাড়াচাড়া করেন তো দেখি, নাড়াচাড়া করেন। হাতগুলো উঠান দেখি, হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহি তাকবীর। চিৎকার করে বলে ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে কবুল করেন। এই মাহফিলে সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো আস্তে করে ঢুকাইয়া পকেটের মধ্যে ঢুকান। যার পকেটে তাই ঢুকেন, অন্যজনের পকেটে ঢুকাবেন না। আপনাদের মধ্যে চাদরও যাবে, ব্যাগ যাবে, রুমাল যাবে। যার পকেটে যা আছে বিসমিল্লাহ বলে দিয়ে দেন। প্রয়োজনে বেরি সিগারেট থাকলে তাও দেন, কোনো টেনশন নেই, আমরা বিক্রি করে নেব। তবে দয়া করে অন্যজনের পকেটে হাত দেবে না, যার পকেটে সেই হাত দেন। যান, আপনাদের মধ্যে চাদর রুমাল যাচ্ছে, ঢুকাই যান দ্রুত দ্রুত। 1 মিনিটের মধ্যে যাই যা দেবেন নগদে একটু সবাই দিয়ে দেন। আর মোনাজাত হবে, সবাই একবার দরুদ ইব্রাহিম করে আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্রুত 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 ঢুকাই দেন, দ্রুত। চাদর বেকার কই ভাই, বড় ভাই দেখেন তো দ্রুত। 1-2 জন হবেন না তো, ভেতর থেকে উঠেন। নাই ভাই, ভেতর থেকে উঠেন। কি নাম? আব্দুল মান্নান মন্ডল। আমার এক ভাই প্রতি মাসে 500 টাকা করে, তার মধ্যে এই মাসের 500 দিয়ে দিলেন, রানিং মাসের 500। আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন। জি বড় ভাই আসেন। মহিলাদের মধ্যে থেকে আরো প্রায় 300-400 টাকা এসেছেন, আর 600 টাকা আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলেন আমিন। সব একবার ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইজান কিছু বলেন, সালাম দেন সভাপতি হিসেবে। সম্মানিত সভাপতি সাহেব সালাম বিনিময় করবেন, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। শেষ করে হ্যাঁ, শেষ করে হ্যাঁ। এই মাইক ওভার কথা কয় না ভাই। কে রে ভাই মাইকেল ডাক দে। সম্মানিত উপস্থিতি,
আমরা যে উদ্দেশ্যে আজকের সালেহামুল্লাহ মাদ্রাসা উদ্বোধন এবং সেই উপলক্ষে একটি জলসার আয়োজন করেছিলাম, বড় অমেলায় আমরা অনেকেই উপস্থিত হতে পারিনি, তারপর যতটুকু উপস্থিত হয়েছে আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, শুকর আলহামদুলিল্লাহ। যে উদ্দেশ্যে আমরা জলসাটি পরিচালনা করেছি, আমরা মোটামুটি বলতে পারি যে আমাদের জলসাটি সাফল্যমণ্ডিত হয়েছে। তার চেয়ে বড় যে কথাটা, যে মাদ্রাসাটি আমরা উদ্বোধন করলাম আজকে, সেই মাদ্রাসার দায়িত্ব আপনাদের সকলের। আপনারা প্রত্যেকটা মানুষ, এখানকার যে কার্যকরী কমিটি আছে তাদেরকে সহ সকলে মিলে আমরা এই মাদ্রাসাটাকে নিজের মনে করে, যাতে আমাদের পূর্বপুরুষগণ যেখানে শুয়ে আছেন সেখানে কোরআনের বাণী আমরা প্রতিদিন অব্যাহত রাখতে পারি, সেই হিসাবে আপনারা প্রত্যেকে আমাদেরকে বিভিন্ন ধরনের মতামত প্রদান করবেন। আমরা হয়তো একটা সিদ্ধান্ত নিতে যাব, সেটা অনেক ক্ষেত্রেই আপনাদের অপছন্দ হতে পারে। আমরা কমিটির বাইরেও আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের মতামত, আপনাদের চিন্তাধারা আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের মতামত, চিন্তাধারা এবং সহযোগিতা নিয়ে আগামী 1 আগস্ট 2024 থেকে এই মাদ্রাসাটাকে শিক্ষা কার্যক্রমের আওতায় এনে আমরা বাস্তবায়ন শুরু করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের জলসাটি সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করে দিলাম, তাবারক দেওয়া হয়ে গেছে, দেন দিয়ে দেন, মোনাজাতের মধ্যে দিয়ে দেন, তোর কোনো যেন হয়েছে না হয়। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, সেই মাগরিবের নামাজের পর থেকে শুরু করে রাত প্রায় 1:45 বেজে যাচ্ছে আল্লাহ, দীর্ঘক্ষণ ধরে কোরআন হাদিসের আলোকে আলোচনা করেছি, মানুষগুলো বসে বসে শুনেছেন। আমার তো মনে বলে আমি যদি আরো ফজর পর্যন্ত কথা বলতাম, এই মানুষগুলো বসে বসে কোরআনের মহাব্বতে কোরআনের আলোচনাগুলো শুনতেন। এই কোরআন পাগল বান্দা বান্দীদেরকে নিয়ে এই গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজের সময় আপনার কাছে ফকির বেশে হাত তুলেছে। আল্লাহ আমাদের ছোট ছোট দুহাতগুলিকে আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি, ছোট বড় শিরক বিদআত বেশুমার বেশুমার গুনাহ করেছে আল্লাহ। আল্লাহ আপনি আমাদের গুনার দিকে তাকাইলে বড় রাগ করতে পারেন না। আল্লাহ গুনার দিকে না তাকায় যা, গফুর আর গফার নামের খাতিরে আমাদের জীবনের সবগুলো গুনাহকে আপনি মাফ করে দেন। ইয়া রাব্বুল আলামিন, আজকের মাহফিলকে প্রতিষ্ঠা করার জন্য 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা পর্যন্ত যারা দান করেছে, আল্লাহ জানি না কে কোন নিয়তে আপনার কাছে দান করেছে নবীর মাদ্রাসা। আল্লাহ যেই নিয়তে দান করেছে, আল্লাহ আপনি সবার মনের নেক মাকসাদটাকে কবুল করে নেন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ খাস করে দোয়া করি সম্পাবিত বাগি জান্নাত সালিহা মোতাহার হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা শুভ উদ্বোধন করা হলো। আল্লাহ আপনি এই মাদ্রাসাকে দ্বীনের শ্রেষ্ঠ মার্কাজ হিসেবে কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসা কায়েম করার জন্য যত অর্থের দরকার, সাহায্যের দরকার, সহযোগিতার দরকার, আল্লাহ আপনার কুদরতি খাজানা থেকে রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ মাদ্রাসার যিনি সভাপতি, আজকের মাহফিলে তিনি সভাপতিত্ব করলেন, আল্লাহ আপনি তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করিলেন। আল্লাহ প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করার জন্য, ভালোভাবে পরিচালনা করার জন্য যতগুলো যোগ্যতা মেধার দরকার আপনি তাকে দান করে দেন। আল্লাহ সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যত সদস্য রয়েছেন আল্লাহ, আল্লাহ এই মাদ্রাসা কমিটির সমস্ত সদস্যদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আপন আপন পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, যত আত্মীয়স্বজন অন্ধকার কবরের মধ্যে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ জানি না তাদের কবরের কি অবস্থা। আল্লাহ কবরে যদি কোনো শাস্তি থেকে থাকে, আল্লাহ মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। মায়ের মতন
আপন কেহ নাই রে দুনিয়া, আমার মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। ওই জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে গেছে, জন্মদাতা বাবা এতিম করে বিদায় নিয়ে গেছে, আল্লাহ আমাদের পাশেই যেই কবরস্থানের মধ্যে আমাদের আত্মস্বজনদেরকে ঘুমায় রেখেছে। পুরো পৃথিবীর মধ্যে 1 মিনিটের মধ্যে ভিডিও ফোনে কথা বলা যায়, পুরো পৃথিবীর খবরও জানা যায়, কিন্তু কবরস্থানের ভেতরে 1 হাত মাটির নিচে পুকুর পাড়ে বাঁশের দ্বারা গাছতলায় আমাদের আত্মস্বজনকে ঘুমায় রেখেছি, তাদের খবর আমরা জানি না। জানি না তাদের কবরে কি অবস্থা। কবরে যদি কোনো শাস্তি থেকে থাকে মাফ করে দে, তাদের কবরগুলোকে জান্নাতের বাগানো বানায়া দেন আল্লাহ। আল্লাহ একটা স্বপ্ন দেখি মদিনা, ওই মদিনার মানুষটা যে কত সুন্দর, ওই মদিনাওয়ালাকে একবার যদি কেউ স্বপ্নের আলোতে দেখতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেয়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। ইয়া রাব্বুল আলামিন, মদিনায় যাওয়ার মতো সবার সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ মদিনাওয়ালাকে একবার স্বপ্নে না দেখায়া আমাদের অন্ধকার কবরে ডাক দেবেন না। ইয়া রাব্বুল আলামিন, সর্বশেষ ফরিয়াদ করে বলি, আল্লাহ আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন, আল্লাহ যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করেন আল্লাহ। আল্লাহ যারা খেতে খামারে জমিতে কাজ করে ফসলে ফলনে বৃদ্ধি করে দেন আল্লাহ। ছাত্র ভাইরা যারা পড়াশোনা করে আপনি তাদের মেধাকে বৃদ্ধি করে দেন আল্লাহ। আল্লাহ আজকে আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন। মা বোনেরা দীর্ঘক্ষণ বসে বসে পর্দার অন্তরালে আলোচনা শুনেছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা পর্দা নিশে করে ফাতেমার সঙ্গে জান্নাতের মেহমান বানান। মা বোনদের মধ্যে যাদের সংসারে শান্তি নাই শান্তির ব্যবস্থা করে দেন। অনেক মা আছে দীর্ঘদিন বিয়ে হয়েছে সন্তান হয় না, আল্লাহ আপনি তাদের নিকার সন্তানের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলটা প্রতিষ্ঠা করার জন্য যারা টাকা পয়সা দিয়েছে, কষ্ট করেছে, মেহনত করেছে, সাহায্য করেছে, আমরা যারা আলোচনা করলাম আর শ্রোতা হিসেবে যারা শুনলো আল্লাহ, আল্লাহ আজকে আমাদের এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করে না আল্লাহ। আমার ছোট্ট ভাই পলাশের জন্য দোয়া, যার মাধ্যমে যোগাযোগ করে মাহফিলে আসলাম আল্লাহ, আল্লাহ তার একটা চোখ নষ্ট হয়ে গেছে, আল্লাহ আপনি তাকে সুস্থ করে দেন আল্লাহ। তার পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। আমার ছোট ভাই আসাদের জন্য দোয়া করি, তার মা কয়েক বছর আগে অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ। আল্লাহ আমার খালার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। তার একটা ছোট্ট ভাগ্নি বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ আপনি তাকেও জান্নাতবাসী করেন আল্লাহ। সর্বশেষ ফরিয়াদ করে বলি, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, কত মানুষের কবরে দুহাত দিয়ে মাটি দিয়েছি। একদিন আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, যেদিন বিদায় নিয়ে চলে যাব দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সবার জবানে জারি করে দেবেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।